নমস্কার বন্ধুরা, তো আপনাদের জন্য আবার একটা স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছি। মোটরোলা G75 এই স্মার্টফোনটার হাইপ প্রচুর বেশি। কবে লঞ্চ হবে সেটাই মেইন প্রশ্ন। কেননা দেখুন, ফোনটা অলরেডি ব্রিটেনের মার্কেটে এসে গেছে। মানে ব্রিটেনের মার্কেটে শুধু এটা নয়, অনেক কটা জি সিরিজের স্মার্টফোন এসে গেছে। শুধু এটাই সবাই ওয়েট করছে কবে এটা বাংলাদেশ, ইন্ডিয়া এখানে লঞ্চ হবে। এবার অ্যাটলিস্ট দেখুন, মোটরোলা প্রতি মাসে একটা করে ফোন লঞ্চ করছে। ফর এক্সাম্পল, ডিসেম্বরে G35, জানুয়ারিতে G05, ফেব্রুয়ারিতে কি? তো আমরা এক্সপেক্ট করছি যে ফেব্রুয়ারিতে হয়তো G75 আসতে পারে। তো এই জন্য এই ভিডিওতে আমরা ডিসকাস করবো যে এবারে যে মোটরোলা G75 বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে, এর পুরো ডিজাইন, স্পেসিফিকেশন আর প্রাইস, আর যে দামে লঞ্চ হবে তো সেই দামে সবচেয়ে বেস্ট অলরাউন্ড ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো ফার্স্টে আমরা আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখতে পাচ্ছেন, এবারে যে মোটরোলা G75 পেছন দিকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। এর থিকনেস হবে 8.3 মিলিমিটার আর ওয়েট 205 গ্রাম। এর পেছন দিকে আপনি পাবেন টোটালি লেদারের ব্যাক কভার, আর সাইডে থাকবে প্লাস্টিকের ফ্রেম। আর ফোনটা আপনি টোটাল তিনটে কালারে দেখতে পাবেন, ব্লু, ব্ল্যাক আর সিলভার। আর ডিজাইনটা আপনি দেখতে পাচ্ছেন এক্স্যাক্টলি লাস্ট বছর যে মোটরোলার এইচ সিরিজের স্মার্টফোন ছিল পুরো সেটার মতোই হবে। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ আইপিএস এলসিডি ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ সামিং রেট, 1000 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লের যে প্রোটেকশন সেটা হলো গরিলা গ্লাস 5 এর ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসবে সেই হিসেবে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 6 Gen 3 5G প্রসেসর। ক্যামেরাতে আছে 50 আর 8 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা, সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এই যে মেন রিয়ার ক্যামেরা সেটা হলো লিথিয়া 600 সেন্সার, যেটার সঙ্গে OIS EIS দুটোরই অপশন আপনি পেয়ে যাবেন। এই যে স্মার্টফোনটা টোটাল দুটো ভেরিয়েন্টে আসার কথা, একটা হলো 8/128GB, দ্বিতীয়টা 8/256GB। এর র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2, যেটার সঙ্গে হাইব্রিড কাস্টওয়াটের অপশান। ব্যাটারিতে আছে 5000 mAh ব্যাটারি, সঙ্গে 30 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 15 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়েল স্পিকার, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর এর সঙ্গে আছে IP68 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন, আর MIL STD 810H এই মিলিটারি গ্রেড সার্টিফিকেশন আপনি পেয়ে যাবেন। আর এর ওএস আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে এতে আপনি পাবেন 5 বছরের মেজর ওএস আপডেট আর 6 বছরের সিকিউরিটি আপডেট। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কবে আর কি দামে লঞ্চ হবে। তো দেখুন, আমরা এক্সপেক্ট করছি যে এই ফেব্রুয়ারি অথবা মার্চের মধ্যে এটা লঞ্চ হয়ে যাওয়ার কথা। আর এরপর আমি যদি প্রাইস সম্বন্ধে বলি, তো দেখুন বলা হচ্ছে যে এই স্মার্টফোনটা যখন ইন্ডিয়ান মার্কেটে আসবে লঞ্চ হওয়ার কথা 16 থেকে 17 হাজারের মধ্যে। আর আপনাদের ভিডিওটা বাংলাদেশ থেকে দেখতে থাকেন, বাংলাদেশে এটা লঞ্চ হওয়ার কথা যতদূর মনে হচ্ছে 30,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে এখানে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো, নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। দেখুন, আমরা যদি এই মুহূর্তে 16,000 টাকার আশেপাশে দেখি, তো এর সঙ্গে কম্পেয়ার করার মতো প্রচুর অন্য ফোন অ্যাভেলেবেল আছে। তো আমরা যদি সবকটা ফোনের সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে, এই প্রাইস পয়েন্টে অ্যাভেলেবেল প্রায় সবাই আপনাকে দেবে 120 হার্জ অ্যামোলেড ডিসপ্লে, সেখানে এরা দিচ্ছে 120 হার্জ আইপিএস এলসিডি ডিসপ্লে। তো এই জন্য ডিসপ্লের দিক থেকে বিলো অ্যাভারেজ। প্রসেসর কম্পিটিশন কি দিচ্ছে, Dimensity 7300, Dimensity 7025, মানে এই লেভেলের প্রসেসর। সেখানে এটা কি আছে, স্ন্যাপড্রাগন 6 Gen 3, যেটার অ্যাকচুয়াল পারফরমেন্স ওই ধরে নিন Dimensity 7050 থেকে একটু বেশি। মানে বুঝতেই পারছি যেখানে প্রসেসরের দিক থেকেও অ্যাভারেজ। ক্যামেরা এতে কি আছে, 50 ওয়াটের ডুয়াল রিয়ার ক্যামেরা, 16 সেলফি, লিথিয়া 600 OIS এর অপশান। এবার সেম ধরনের ক্যামেরা সেট আপ এরও সস্তায় একটা ব্র্যান্ড অলরেডি দিয়ে দিয়েছে, যেটা হলো পোকো M7 Pro। আর তাছাড়া এর থেকে একটু বেটার কোয়ালিটির ক্যামেরা সেট আপ অলরেডি সেম প্রাইস পয়েন্টে স্যামসাংয়ের তরফ থেকে এই মুহূর্তে আমরা পেয়ে যাচ্ছি। তো এই জন্য ক্যামেরার দিক থেকে এটাকে আমি একটু অ্যাভারেজ বলবো। তাছাড়া ভেরিয়েন্ট সেম প্রাইস পয়েন্টে বাকিরা দিচ্ছে 8/128GB, LPDDR4X, UFS 2.2, এতেও আমরা সেম জিনিস দেখতে পাচ্ছি। মানে ভেরিয়েন্টের দিক থেকেও অ্যাভারেজ। ব্যাটারি আর চার্জার 5000 mAh ব্যাটারি, 30 ওয়াটের চার্জার, এই কম্বিনেশন সেম প্রাইস পয়েন্টে প্রায় সবাই আমাদের প্রোভাইড করছে। মানে এই দিক থেকেও মোটরোলা অ্যাভারেজ। স্পিকার সবাই এই প্রাইস পয়েন্টে দিচ্ছে ডুয়াল স্পিকার, এরাও দিচ্ছে ডুয়াল স্পিকার, মানে এই দিক থেকেও এক্স্যাক্টলি সেম। আর ওএস আপডেট এতে আমি ডেফিনেটলি দ্য বেস্ট বলবো, কেননা দেখুন এই প্রাইস পয়েন্টে ম্যাক্সিমাম ব্র্যান্ড কি দিচ্ছে,
2 বছরের মেজর ওএস আপডেট, আর শুধুমাত্র স্যামসাংই আছে যারা আমাদের দেয় 4 বছরের মেজর ওএস আপডেট, কিন্তু এরা দেবে 5 বছরের মেজর ওএস আপডেট। তার মানে দেখুন ভিডিও লাস্ট জাস্ট আমি এটাই বলবো, অ্যাটলিস্ট আমার মতো মনে হয় এই স্মার্টফোনটা 16 থেকে 17 হাজারে এই মুহূর্তে লঞ্চ করা অত বেশি বেনিফিশিয়াল হবে না আপনাদের জন্য। কেননা দেখুন, আপনার যদি গেমিং সেন্ট্রিক ফোন দরকার, এর থেকে বেটার অলরেডি অ্যাভেলেবেল আছে। আপনার যদি ডিসপ্লের জন্য ফোন দরকার, মানে কন্টেন্টের জন্য ফোন দরকার, এর থেকে বেটার ফোন অলরেডি অ্যাভেলেবেল আছে। আপনার যদি ক্যামেরা সেন্ট্রিক বা ব্যাটারি সেন্ট্রিক ফোন দরকার, এর থেকে বেটার ফোন অলরেডি অ্যাভেলেবেল আছে। কিন্তু হ্যাঁ, আপনার যদি কোনো এমন ফোন দরকার যেটা আপনি সব থেকে বেশি টাইম অবধি মেজর সফটওয়্যার আপডেট পাবে না, তার সঙ্গে মিলিটারি গ্রেড সার্টিফিকেশন, IP68, মানে এইসবের কম্বিনেশন আপনি যদি পেতে চান, তো তাহলে বলবো ফোনটা আপনাদের জন্য ঠিক আছে। তো এবার আপনি যে কমেন্ট আমাকে অবশ্যই জানাবেন, এই যে মোটোরোলা G75 যে খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তো আপনি কি এই দামে এটা নিতে চান, নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান? এটা সম্বন্ধে নিচে কমেন্ট বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামী কোনো একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।